হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ওয়ার টু নিয়ে একটুখানি কথা। ভাই, ওয়ার টু কিন্তু ছোটো কোনো ছবি না। আবারও বলছি, কম্পিটিটারকে সবসময় সম্মান করা উচিত। তো আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার টু ভার্সেস ধূমকেতু, তো এটা আমি মেনেই নিই না। তবে দেবদার সামনে একটা বড় রকম ছবি আছে। তবে আমার একটা জিনিস দেখে হেভি হাসি পেয়েছে, ঠিক আছে? মানে কীভাবে বলিউডকে সাউথ জাস্ট টেক ওভার করে নিচ্ছে, জাস্ট গিলে খাচ্ছে। তোমরা জাস্ট নিজেরা দেখো, সাউথ জাস্ট বলিউডকে গিলে খাচ্ছে, নাহলে এরকম একটা সিচুয়েশন ঘটে, এরকম একটা পরিস্থিতি ঘটে। ছি ছি ছি, লজ্জাজনক বিষয়। ছবির নায়কের থেকে ছবির ভিলেন বেশি টাকা চার্জ করছে, একেবারে লজ্জাজনক বিষয় এটা। এবং যার নামে ছবিটা সেল হচ্ছে, মানে সত্যি কথা বলছি, এনটিআরকে কিন্তু ভালো লাগছে না এই সিনেমার ভিতরে, কিন্তু এই সিনেমাটার জন্য এনটিআর বেশি টাকা চার্জ করছে ভাই। যারা দুদিন আগে খুব ধামসা বাজাচ্ছিল ঋত্বিকের ফ্যানরা, যে ঋত্বিক টাকা নিচ্ছে, তার সাথে প্রফিট শেয়ার নিচ্ছে, সে কারণেই তো ঋত্বিকই জিতবে, ঋত্বিকে এগিয়ে রয়েছে। ভাই, জুনিয়র এনটিআর কোনো ঘাসে মুখ দিয়ে চলা লোক না, ও সাংঘাতিক ওর মার্কেট। আর যদি ওয়ার টু ব্যবসায়ী করে কোথাও থেকে, সেটা তেলুগু মার্কেট থেকেই করবে, শুধু এনটিআরের জন্যে করবে। আর এনটিআরের জন্যই ছবিটা হয়তো একটু হলেও চলতে পারে। এটাই বললাম। কেন বলছি? কারণ ছবিটার কিন্তু গুণগত মান ভালো হবে না বলেই ধারণা। কোনো হাইপ নেই, কোনো ক্রেজ নেই, ভিএফএক্স ভালো না, দেখতে ভাল লাগছে না। বিকিনি দিয়ে কতদিন হবে, কতক্ষণ চলবে? ওটা খুব সার্টেন টাইমের জন্য একটা ওয়ার্ক করে মানুষের জন্য। তারপরে কিন্তু কোনো, আর ট্রেলারটাও আমাদেরকে বিরাট হাই দিয়ে দিতে পেরেছে, বিরাট কিছু দেখতেই হবে, পাগলা পাগলা ওয়ার্ক করছে, এরকম না ব্যাপারটা। তো ওয়ারের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওয়ার টু এর ক্ষেত্রে সেটা হচ্ছে না, যে কারণে ঋত্বিক রোশন পারিশ্রমিক নিচ্ছে 50 কোটি টাকা উইথ প্রফিট শেয়ার হিন্দি মার্কেটের, আর এনটিআর নিচ্ছে পারিশ্রমিক নিচ্ছে 70 কোটি টাকা উইথ প্রফিট শেয়ার ইন তেলুগু মার্কেট। এবার তুমি বলতেই পারো যে হিন্দি মার্কেটে তো ব্যবসাটা বেশি হবে, সেক্ষেত্রে ঋত্বিকের কাছে পয়সাটা একটু বেশি ঢুকবে। কিন্তু বলে রাখি, প্রফিট শেয়ারটা কিন্তু অনেক চাপের ব্যাপার এক্ষেত্রে। কারণ প্রফিট শেয়ারটা তখনই হয় যখন এক তো মানে ডিস্ট্রিবিউটাররা থাকে, এখানে ওয়াইডেফি হয়তো নিজের ডিস্ট্রিবিউটার, তো সেক্ষেত্রে তারা ডিস্ট্রিবিউট করে সেখান থেকে লাভ্যাংশ পাবে। মানে এটা কিন্তু প্রফিট শেয়ার, বারবার মানে কথাটা মাথায় রেখো, প্রফিট শেয়ার। যদি ছবিটা প্রফিটই না করতে পারে, ছবিটার কী প্রফিট শেয়ার? প্রফিট শেয়ারের মূল অর্থ কী? যে 400 কোটি টাকার ছবি, 400 কোটি টাকার ছবি ভাই, ভাবতে পারো 400 কোটি টাকার ছবি, তার এই ভিজুয়ালস, মানে ভিজুয়ালস জাস্ট হচ্ছে না ভাই। যাই বলো আর তাই বলো, 400 কোটি টাকার ছবি বলে তো মনে হচ্ছে না অন্তত ভিজুয়ালস দেখে। খুব মানে এটা বোগাস। এখন দেখো, রামায়ণের ক্ষেত্রেও বলেছিল এরকম 4000 কোটি টাকার ছবি, তো এরকম বলে দেয় ভাই, মানে বলিউডের এটা বলে দেয়। কিন্তু আজকে আমার এটা দেখে অবাক লাগছে যে মানে সাউথকে আমরা কোনোদিন কি ভেবেছিলাম, ওই যে বলে না একটা মানে লাইন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, যে তুমি যারে টানিছো পিছে, সে তোমার টানিছে যে নিচে, এরকম একটা লাইন ছিল। অ্যাকচুয়ালিতে তাই বলিউড কিন্তু এই যে সবাই মহেশবাবুকে নিয়ে খুব খুব ট্রোল করলো, খুব করলো যে বলিউড ক্যান নট এফোর্ড মি। সবাই দেখলো যে মহেশবাবু কতটা অ্যারোগেন্ট, কিন্তু কেউ এটা ভাবলো না যে ভাই সত্যিই তো আজকে সেম ছবি, একটা মহেশবাবুর ছবি, সেই ছবিটা আগের বছর অক্ষয় কুমার রিমেক করছে, মানে এক বছর অক্ষয় কুমার রিমেক করছে, এক বছর জিদ্দা রিমেক করছে, মানে রিমেকের পর রিমেক হয়ে গেছে, ওদের ছবিই শুধু রিমেক করে গেছে ভাই। সমস্যাটা তো আছে ভাই আজও। যদি সত্যি কারোর ট্যালেন্ট থাকে না, সে লং লাস্টিংয়ে দাঁড়িয়ে থাকবে। আর যদি সত্যি কারোর ট্যালেন্ট না থাকে, সে প্রথম দিকে হয়তো ইনিশিয়াল স্টেজে উঠবে, কিন্তু ধসে পড়বে তারপরে। জ্বলন্ত উদাহরণ হচ্ছে বলিউড এবং আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আজকে বলতে হচ্ছে এই কথাটা, আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধসে গেছে, পুরো ধসে গেছে কমার্শিয়াল মার্কেটটা। দেবদা বেরিয়ে এসেছিল রিমেক থেকে, সে বুঝেছিল যে রিমেকটা আর চলবে না, সেই কারণে সে সাস্টেনেবল, সে টিকে আছে কমার্শিয়াল স্টারদের ভিতরে। বাকিদের অবস্থা দেখো। আজকে বলিউডেরও সেম, মানে আজকে ধূমকেতুর, কেন বলছি ধূমকেতুর এগেনস্টে এত সোজা হিসেব হবে না। 400 কোটি টাকার ছবি যতই হোক, তার একটা ইনিশিয়াল হাইপ তো থাকবে, একটা ইনিশিয়াল কালেকশন তো করবে, একটা ইনিশিয়াল শো তো কেড়ে নেবে। কিন্তু ছবিটা ভালো হবে না হয়তো, কিন্তু সেটা আমার দেখে মনে হচ্ছে ট্রেলার বা টিজার বা কিছুই আমাকে সেই যে বিরাট হাই দিতে পেরেছে, বিরাট এক্সাইটমেন্টে ভাই আমাকে দেখতে যেতে হবে, হলে দেখতে যেতে হবে, এটাই মনে হয়নি। সিরিয়াসলি বলছি, বাদ দিয়ে দিলাম। অনেকেই ঋত্বিক রোশনের ফ্যান আছে, তারা গালাগালি করবে, আমার কিচ্ছু যায় আসে না ভাই, কিচ্ছু যায় আসে না। ঘন্টা আমার, কিন্তু এটা মানতেই হবে যে ঋত্বিক রোশনের গালে একটা কষিয়ে থাপ্পড় মেরে দিয়ে গেছে এনটিআর আজকে। এবং আজকে এটা মানতে হবে, ঋত্বিক রোশন না, তথা বলিউড, সো কল্ড বলিউড, যার ভিতরে কিন্তু শাহরুখ খান পড়ছে, যার ভিতরে কিন্তু সলমান খান পড়ছে, আমির খান পড়ছে, প্রত্যেকের গালে একটা কষিয়ে ঠাটিয়ে থাপ্পড় মেরে দিয়ে গেছে সাউথ। কারণ ওদের সেই পুলটা আছে, ওদের সেই সুপারস্টারডামটা আছে, ওদের কাছে সেই ডিরেক্টরটাও আছে। আজকে দেবারা যে লেভেলের হাইটা দিতে পেরেছে, আমি দেবারা হলে গিয়ে দেখেছি, আমার ভাই লেগেছে, আমার মনে হচ্ছে যে একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করছে ওরা, অ্যাটলিস্ট নতুন কিছু তৈরি করছে। দেখো আজকে মানে সেই ওয়ার্ল্ডটাই আজকে ঋত্বিক রোশনের ওয়ার টু করতে পারছে না। আর নতুন ওয়ার্ল্ড, একটা নতুন কিছু পারছে না, পারছেই না একদম।
তো ব্যাপারটা খুব খুব বাজে জায়গায় চলে গেছে যে আজকে ঋত্বিক রোশন একজন হিরো হওয়া সত্ত্বেও গ্রিক গড বলা হয় তাকে বলা হয় যে কি বলো না, মানে সে বিরাট হ্যান্ডসাম সুপারস্টার, সে নাকি সুপারস্টার, এত কিছু হ্যানা ত্যানা অনেক কিছু তার নামে পাশে ট্যাগ লাগানো হয়। তার ফাইটার ছবিটাও কিন্তু বিরাট চলেনি, তা যাই হোক ফাইটার ছবিটা ভালো ছবি ছিল, আমি দেখতে গেছিলাম হলে, আমার ভালো লেগেছিল। তো সমস্যাটা হচ্ছে যে এই এত কিছু হওয়ার পরেও কিন্তু ঋত্বিক রোশনকে কিন্তু মাত্র 50 কোটি টাকা দেওয়া হয়েছে ওয়াইআরএফের তরফ থেকেই। ওয়াইআরএফের পিছনে পড়ে থেকে তাহলে ঋত্বিক রোশনের লাভটা কী হলো? মাত্র 50 কোটি টাকা রেমুনারেশন পেয়েছে সে, তারপরে প্রফিট শেয়ার। আর কিছু লোক এতক্ষণ ধরে এটাকে ভুল একটা স্পেকুলেশন দিচ্ছিল যে এনটিআর 70 কোটি টাকা পেলেও ঋত্বিক তো প্রফিট শেয়ারে এগিয়ে থাকবে। কিসে প্রফিট শেয়ারে এগিয়ে থাকবে ভাই? 400 কোটি টাকার উপরে প্রফিট করতে হবে তবে গিয়েও প্রফিট শেয়ারে এগিয়ে থাকবে। একটা 400 কোটি টাকার ছবিকে কালেকশন কত টাকা করতে হবে তবে সে 400 কোটি টাকা নিজের বাজেটটা ফিরে পাবে? তুমি আমাকে এইটুকু বলো আগে। একটা 400 কোটি টাকার ছবিকে কত টাকা, মিনিমাম 1000 কোটি টাকার কালেকশন করতে হবে, মিনিমাম 1000 করোড়ের কালেকশন ওয়ার্ড 2কে করতে হবে তবে সে ওর 400 কোটি টাকা ফেরত পাবে, তারপরে হবে প্রফিট শেয়ার। এনটিআরের কথা বাদই দিলাম, এনটিআর ধরো ওই তেলেগু বেলসে 90 করোড়ে বিক্রি হয়েছে তেলেগু রাইটসটা, এবার দেখা গেল তেলেগু বেলসে 100 কোটি টাকা মেরে দিল বা 150 কোটি টাকা মেরে দিল ওয়ার্ড 2, শুধু এনটিআরের জন্য বলছি। এনটিআর কিন্তু আরও বেশি প্রফিট করে নেবে, মানে 70 কোটি টাকার উপরে আরও 10 কোটি টাকা প্রফিট করে নেবে, কারণ 90 কোটি টাকা বিক্রি হয়েছে, 90 কোটি টাকা পেয়ে গেল, আর এখান থেকে আরও 10 কোটি টাকা পেয়ে গেল। ব্যাপারটা এরকম, আমি কথার কথা বলছি, আমি খুব বেসিকভাবে বললাম। বা ও যদি কোনো প্রফিট শেয়ার নাই পায়, আমি ধরে নিলাম যে ছবিটা চললো না, ট্র্যাশ ট্যাঙ্ক খেলো, তাহলে এনটিআর কোনো প্রফিট শেয়ার পেলো না, তারপরেও এনটিআর এগিয়ে থাকলো। আজকে সাউথ না গিলে খাচ্ছে বলিউডকে, এটা মানতে হবে, শুধুমাত্র ওদের ট্যালেন্টের জোরে। লজ্জা লাগা উচিত, এখনও সময় আছে। বলিউডের জাস্ট মানে কি বলবো, বলিউডের এরকম মানে হাত না খোঁড়া হয়ে গেছে, হাত পা ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে বলিউডকে। আজকে শাহরুখ খানেরও অ্যাটলিকে লাগে, আজকে আমির খানেরও কামব্যাক করতে গেলে একটা কুলির মতন ছবি লাগে। সিতারে জামিন পর তো পুরো কর্পোরেট বুকিং করে কালেকশন করা ছবি। হ্যাঁ, একটা মোহিত সুরি আজকে একটা কালেকশন দিয়েছে, তাও নতুন ছেলেপেলেদের নিয়ে এসে, ঠিক আছে, মানতে হবে এই কথাগুলো না। শোনো ভাই, এগুলো তেতো হলেও সত্যি, বলিউড লাভার সো কল্ড, আমারও বলিউড ছবি দেখতে ভালো লাগতো, কিন্তু সত্যি বলছি ওদের ছবির ভিতরে কোনো গ্রে আউন্স নেই। আজকে সাইয়ারা যেটা বানিয়েছে, তুমি বলো সাউথে আজকে রোম্যান্টিক ছবিও যদি আমি দেখি, তেলেগু ছবির ভিতরেই বলছি, সীতারামম এই ছবিটার কথা বলছি, বা খুব সুন্দর সুন্দর তেলেগুতে খুব সুন্দর রোম্যান্টিক ছবিও দেখেছি আমি রিসেন্টলি, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, আমরন। এই ছবিগুলো তুমি দেখো তো, জাস্ট কি কোয়ালিটির ছবি, কি মিষ্টি লাগে ছবিগুলোকে দেখতে। রিক্রিয়েট করতে পারবে সাউথে? একটা শেষা ক্রিয়েট করেছিল, অবভিয়াসলি আমি বলছি, একটা শেষা ক্রিয়েট করেছিল, অসাধারণ ক্রিয়েট করতে পেরেছিল। তারপরে সিদ্ধার্থ মালহোত্রা সেই আর কোনো ছবি করতে পারেনি সেই লেভেলে সাকসেস দিয়ে। অত সোজা না ভাই, বলিউডের কাছে না বুদ্ধি, শিক্ষা এবং কিছুই নেই, মানে ওদের কিচ্ছু নেই, ওদের কাছে শুধু টাকা আছে বলে আজকে সাউথের ডিরেক্টর দিয়ে ওরা বেঁচে যাচ্ছে, আর আমাদের কাছে টাকা নেই, আমাদের বাঙালিদের কাছে, বাংলা সিনেমার কাছে, তাই ওরা বাঁচতে পারছে না। আজকে আমাদের কাছে যদি টাকা থাকতো, আমরাও অ্যাটলিকে নিয়ে চলে আসতাম, দিয়ে আমাদের এখানে দেবদাজিদের সাথে একটা ছবি করিয়ে দিতাম, আরামসে ছবিটা ব্যবসা করে বেরিয়ে যেত, বুঝলে তো? এটাই হচ্ছে আসল সত্যি কথা। ওরা পারে। আজকে লোকেশ আছে ওদের কাছে একটা অ্যাটলি আছে, ওদের কাছে একটা রাজামৌলি আছে। তুমি বলো তো কী সব ডিরেক্টর রয়েছে আজকে সাউথে, অস্কার এনে দিচ্ছে সেটাও সাউথ। আজকে একটা গান অনিরুদ্ধ, সেটাও সাউথ, সারাদিন ধরে সবাই অনিরুদ্ধের গান শুনছে, মনিকা বেলুচি, ভাই সারাক্ষণ শুনে যাচ্ছি ভাই, বুঝতে হবে ভাই, একটু ভাবো। ঋত্বিক রোশনের ফ্যান হয়ে বলছি না, আমি একজন শাহরুখ খানের ফ্যান হয়ে বলছি, এটা বলিউডের জন্য শনির দশা, এখনও বোঝার চেষ্টা করো ভাই। এনটিআর এসে গোটা ছবিতে হিরো ঋত্বিক, যার নামে টিকিট সেল হবে, যার নামে মানে যাকে দেখে সবাই বলছে ঋত্বিককে কী লাগছে, এনটিআরকে ওই লেভেলে লাগছে না, ঋত্বিকের সামনে নাকি এনটিআর টিকতেই পারছে না। ভাই ঋত্বিক মানে রেমুনারেশনে এনটিআরের সামনে টিকতে পারছে না। এই হচ্ছে স্টারডম ভাই, এই হচ্ছে মেগা স্টারডম, এই হচ্ছে ম্যান অফ মাস। আজকে তো বলতেই হচ্ছে এনটিআর করে দিচ্ছে, এনটিআর করে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, মানে ওয়ান্স আপন এ টাইম লোকে সাউথকে ছোটো করে এসেছে এবং সাউথের থেকে রিমেক করে গেছে। খোকলাটা কীরকম হয়েছে ভাবো। আলোচনাটা করতেই হতো, আমার এটা মনে হলো, এবং আলোচনাটা করলাম। এবং আমি বারবার বলছি যে দেবদার সামনেও 400 কোটি টাকার ছবি আছে, আবারও বলছি দেবদার লড়াইটা দেবদার নিজের সাথে, না রাদার ওয়ার্ড 2 এর সাথে। ঠিক আছে, মানে ওয়ার্ড 2 ট্র্যাশ ট্যাঙ্ক খাবেই, এটা মিলিয়ে নিও আমার কথা, মানে এক সপ্তাহ বাদে তো খাবে, ট্যাঙ্ক খাবে, তখন কিন্তু ধূমকেতু উঠতে শুরু করবে। আর ধূমকেতু কিন্তু ওয়ার্ড অফ মাউথের ছবি। তবে ধূমকেতু আছে বলে আমি এই ছবিটাকে নিয়ে শুধু নেগেটিভিটি করছি তাই না, দেখে এগুলো খারাপ লাগছে। যদি ধূমকেতু নাও থাকতো তাহলেও আমি এই আলোচনাটাই করতাম যে ঋত্বিক রোশন নিজেকে এত মেনটেন করে এত সুন্দর সুপারস্টার হয়ে সে কী করছে, সে মাত্র রেমুনারেশন পাচ্ছে 50 CR। ছি, লজ্জা লাগা উচিত একটা সাউথের অ্যাক্টর, সে এসে 70 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। প্রথমে তো আমি ওসব প্রফিট শেয়ার বাদই দিলাম, আমি প্রথমত দেখছি একদিকে
50 CR, একদিকে 70 CR। প্রথমেই তো এটা মানে ক্লিয়ার যে ভাই পাচ্ছে না, বলিউড পেরে উঠছে না সাউথের সাথে। আর যদি সত্যিই বলিউডের সাউথকে দরকার না পড়তো, এনটিআরকে কেন নিল? নিক না, বলিউড থেকে কোনো বড় নামকে নিতে পারতো। দেখতাম ঋত্বিকের পিছনে একটা বড় নাম নিয়ে নিত, কোনো খানকে না নিয়ে সাউথ থেকে নিয়েছে, যেন সাউথের মার্কেটটা ধরতে হবে। ওদের মার্কেটে আজকে দেওয়ারার মতন ছবি, যে ছবিটা মারাত্মক আহামরি কিছু ছবি না, সেই ছবিটাও আমরা ফ্যামিলি নিয়ে বসে দেখি। আমি দেখেছি, অন্তত আমার ভালো লেগেছে। দেওয়ারা আমাকে যে হাইটা দিতে পেরেছে, সেই হাইটাও তো আমাকে ওয়াট টু দিতে পারছে না। অবস্থাটা বুঝতে পারছো? এবং দেওয়ারা খুব বেসিক ছবি একটা, সেই ছবিটাও 400 কোটি 500 কোটির কাছাকাছি ব্যবসা করে নিয়েছে, ওটিটি স্যাটেলাইট বাদ দিয়ে বলছি, হ্যাঁ, বক্স অফিস থেকে। দ্যাটস দ্য পাওয়ার অফ সাউথ স্টার, দ্যাটস দ্য পাওয়ার অফ সাউথ ইন্ডিয়ান স্টার। তো বারবার কেন লোকে অনেকেই বলছে যে সাউথ 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 কেন করো, আজকের রেজাল্টটা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ তোমরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।